দেওবন্দের আকাবিরিনদের চিন্তাধারা হলো তারা কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই, তারা কোনোদিন না হককে হক বলে সাব্যস্ত করেনি। এই জন্য দারুম দেওবন্দের আকাবিরিনদের সেই মাসলাককে সামনে রেখে আমরা কে বা কারা আমাদেরকে হাতছানি দিচ্ছে আমরা সেটার দিকে তাকাবো না। আমরা দেখব মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা ছিল নাজাত প্রাপ্ত দল হবে শুধু একমাত্র আমার দল, যেটাকে সত্যিকার ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের খারিজ হইয়া কোনো ব্যক্তি আমাদেরকে আহ্বান করে আরো কিছু বলে, আমরা কোনো অবস্থাতে তাদেরকে সায় দিব না, আমাদের ম্যান্ডেট তাদের কাছে দিতে আমরা রাজি না। এই অবস্থাটুকু আমরা বুঝে রাখবো সকলেই। বিভিন্ন ব্যক্তির সেরাকে বাতেলা নাম হিসাবে নামকরণ করা হয়েছে এখানে অনেকের বক্তব্যের মধ্যে, আমি সেই নাম আর করতে চাচ্ছি না, কিন্তু আপনারা সকলেই বুঝবেন এই জাতি ওলামায়ে দেওবন্দ আপনাদেরকে রাহনামাই করতেছেন যে সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে যারা আছে আমরা আমাদের ম্যান্ডেট আমাদের রায় আমরা তাদেরকে দিব, তাদেরকে নিয়ে আমরা দেশ গঠন করব। যেই সমস্ত ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, অনুরোধ করব আমাদের ঈমান আকীদাকে বাঁচাতে হবে। ঈমান আকীদা বাঁচিয়ে তারপরে দেশ এবং রাষ্ট্র। যদি আমার ঈমান আকীদা না বাঁচে আমি আল্লাহ পাকের কাছে মাসউল হয়ে যাব, আল্লাহ পাকের কাছে খালিয়াতে যেতে হবে। সেই জন্যই আপনাদেরকে আজকে ওলামা মাশায়েখ সম্মেলন হিসাবে আহ্বান করা হয়েছে। বিশেষ বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে দেওবন্দের ভূমিকা জাতি অত্যন্ত মূল্যায়ন করবে, জাতিরা তাদের দিকে চেয়ে আসে। বিশেষ করে বাংলাদেশের সর্বত্র ওলামায়ে দেওবন্দকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, ওলামায়ে দেওবন্দকে অত্যন্ত হৃদয়ে তারা জায়গা দেয়। সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দিক থেকে আমাদেরকে ইসলামের দাওয়াত নিয়ে আসছে। আমরা এখন কোন ইসলামের দিকে যাব, কোথায় যাব, আমাদের জাতিকে কোথায় আমরা নিক্ষেপ করব, সেই হিসাবে জাতি রাহবর হিসাবে ওলামায়ে দেওবন্দকে মানুষ পছন্দ করে বিধায় তাদের পক্ষ থেকে কিছু কথা শুনতে চায়। তাই আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলেছি। দারুল দেওবন্দকে আমরা যখন চিন্তা ভাবনা করব, দেওবন্দের আকাবিরিনদের চিন্তাধারা হলো তারা কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই, তারা কোনোদিন না হককে হক বলে সাব্যস্ত করেনি। এই জন্য দারুল দেওবন্দের আকাবিরিনদের সেই মাসলাককে সামনে রেখে আমরা কে বা কারা আমাদেরকে হাতছানি দিচ্ছে আমরা সেটার দিকে তাকাবো না। আমরা দেখব মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা ছিল নাজাত প্রাপ্ত দল হবে শুধু একমাত্র আমার দল, যেটাকে সত্যিকার ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের খারিজ হইয়া কোনো ব্যক্তি আমাদেরকে আহ্বান করে আরো কিছু বলে, আমরা কোনো অবস্থাতে তাদেরকে সায় দিব না, আমাদের ম্যান্ডেট তাদের কাছে দিতে আমরা রাজি না। এই অবস্থাটুকু আমরা বুঝে রাখবো সকলেই। বিভিন্ন ব্যক্তির সেরাকে বাতেলা নাম হিসাবে নামকরণ করা হয়েছে এখানে অনেকের বক্তব্যের মধ্যে, আমি সেই নাম আর করতে চাচ্ছি না, কিন্তু আপনারা সকলেই বুঝবেন এই জাতি ওলামায়ে দেওবন্দ আপনাদেরকে রাহনামাই করতেছেন যে সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে যারা আছে আমরা আমাদের ম্যান্ডেট আমাদের রায় আমরা তাদেরকে দিব, তাদেরকে নিয়ে আমরা দেশ গঠন করব। যেই সমস্ত ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, অনুরোধ করব আমাদের ঈমান আকীদাকে বাঁচাতে হবে। ঈমান আকীদা বাঁচিয়ে তারপরে দেশ এবং রাষ্ট্র। যদি আমার ঈমান আকীদা না বাঁচে আমি আল্লাহ পাকের কাছে মাসউল হয়ে যাব, আল্লাহ পাকের কাছে খালিয়াতে যেতে হবে। সেই জন্যই আপনাদেরকে আজকে ওলামা মাশায়েখ সম্মেলন হিসাবে আহ্বান করা হয়েছে। বিশেষ করে আমাদের আমির হেফাজতকে কষ্ট করে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে, যেন এই প্রোগ্রামটা সেমিনারটা যেন ভারী হয়, সারা জাতি যেন বুঝতে পারে যে ওলামায়ে দেওবন্দ তারা একটা প্ল্যাটফর্মে আসেন এবং তারা যা সিদ্ধান্ত দিবেন সেটি আসলে আমাদের মানা দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে হক এবং হক্কানিয়তের পথে টিকে থেকে আগামী দিনে তাদের সিদ্ধান্ত দেবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।